মাইলের পর মাইল খাকা করছে তপ্ত মরুভূমি। এই নির্জনতার মাঝেই আছে 10,000 একরের বিশাল এক রহস্যময় সাম্রাজ্য। জোরো র্যাঞ্চ নামের এই সাম্রাজ্যই জেফ্রি অ্যাপস্টিনের গোপন নরক। গত সপ্তাহে এখানে তদন্তের জন্য একটি স্বাধীন ট্রুথ কমিশন গঠন করেছে আমেরিকার সরকার। উদ্দেশ্য 2 বিদেশি কিশোরীর মরদেহ উদ্ধার। কিন্তু হঠাৎ কেন আলোচনায় জোরো র্যাঞ্চ? সম্প্রতি আমেরিকার আদালত থেকে প্রকাশিত হয়েছে কয়েকশো নতুন নথি। সেখানে নাম এসেছে নিউ মেক্সিকোর অনেক প্রভাবশালীর। রয়টার্স বলছে FBI এর এক নথিতে 2 বিদেশি কিশোরীর নিখোঁজ হওয়ার অকাট্য প্রমাণ রয়েছে। আর এই চাপেই আমেরিকা সরকার তড়িঘড়ি করে তদন্তে নেমেছে, যার জন্য বরাদ্দ হয়েছে প্রায় $25 লাখ। তদন্তে নিয়োগ করা হয়েছে 4 সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি, যাদের দেয়া হয়েছে যে কাউকে তলব করার আইনি ক্ষমতা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অভিযোগ উঠেছে 80-র দশকের শেষে বিমানে করে জোরো র্যাঞ্চে আনা হয়েছিল 2 বিদেশি কিশোরীকে, যারা আর কখনোই এখান থেকে বের হতে পারেননি। ধারণা করা হচ্ছে মরুভূমির বালির নিচে তাদের পুঁতে ফেলা হয়েছিল। অত্যাধুনিক জিও স্ক্যানার দিয়ে এখন খোঁজা হচ্ছে সেই লাশ। আল জাজিরা বলছে তদন্তে ফেঁসে যেতে পারেন স্থানীয় প্রশাসনের অনেক কর্মকর্তা। অ্যাপস্টিন একজন চিহ্নিত অপরাধী হয়েও কিভাবে অবাধে এই র্যাঞ্চে যাতায়াত করেছেন, কেন পুলিশ এতদিন এদিকে নজর দেয়নি, আর কার ইশারায় এখানে বছরের পর বছর অপরাধ সংগঠিত হয়েছে, ট্রুথ কমিশন সেসব কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন। এর আগে ভার্জিন দ্বীপপুঞ্জের লিটল সেন্ট জেমসেও একই অপরাধের তথ্য সামনে এসেছিল। সেখানে নিজস্ব দ্বীপে চলত শিশু পাচার আর যৌন দাসত্বের মতো অপরাধ। সেই পাপের দ্বীপে শত শত কিশোরীর জীবন ধ্বংসের কারিগর ছিলেন অ্যাপস্টিন। প্রভাবশালীদের ব্ল্যাকমেইল করতে ব্যবহার করা হতো গোপন ভিডিও। 10,000 একরের এই মরুভূমি এখন বিশ্বের অন্যতম বড় ক্রাইম সিন। যদি মাটি খুঁড়ে কোনো দেহাবশেষ পাওয়া যায়, তবে ফেঁসে যেতে পারেন অনেক প্রভাবশালী ব্যক্তি। তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, প্রভাবশালীদের ক্ষমতার বিপরীতে নিউ মেক্সিকোর মরুভূমিতে চাপা পড়া সত্য উন্মোচন করা সহজ হবে না। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।